আজকের রেসিপি রসুন সিম। রসুন দিয়ে সিম রান্না করব। কিভাবে রসুন সিমের রেসিপি করব সেটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সিমের রেসিপি যে একবার খাবে স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। কথা দিচ্ছি বন্ধুরা, এতই সুস্বাদু হয় যে সিম খেতে যে না চায় সেও কিন্তু খেতে চাইবে এইভাবে যদি একবার বাড়িতে রান্না করো। তো এই সিম রেসিপি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম সিম। সিমের যে শীটটা হয় সেটা কিন্তু আমি সুন্দর করে ফেলে তারপরে টুকরো টুকরো করে কেটে নিব। সবগুলোকে এইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা সবগুলো এইভাবে কেটে নিবে। দেখো আমি দেখিয়ে দিলাম কিভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। এইভাবে নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে থাকি আর তোমরা সব সময় কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে বেল আইকনে যদি প্রেস করে রাখো। এইভাবে সবগুলো সিমকেই আমি কেটে নিয়েছি। এবার সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। ওই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো তেল। এই রান্নাটা আমি সরষের তেলে করব, তো তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে। এবার সিমগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি সিমগুলোকে হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিব। বন্ধুরা এই রেসিপিটা অনেক সোজা আর খুব সুস্বাদু হয়, কিন্তু মুখে স্বাদ একবার যদি খাও লেগে থাকবে। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব তার মধ্যে, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে। এর জন্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট ঢেকে দিলেই কিন্তু সিমটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা রসুন সিমের রেসিপি করব, এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 গোলা রসুন। এই রসুনের কোয়াগুলো প্রথমে খুলে নিব, তারপরে রসুনগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। এইভাবে রসুনের খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিব। এই রসুনটা কিভাবে কখন ব্যবহার করব সেটাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। অনেক টিপস আছে, তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। রসুনের খোসা ছাড়িয়ে খুব ভালো করে তারপর ধুয়ে নিয়েছি। এবার থেতো করে নিচ্ছি। এই রসুনটা কিন্তু আমি বেটে দিব না, এইভাবে থেতো করে দিব। এই রসুন থেতো করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আমি 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে রসুনের সাথে একসাথে কিন্তু আমি থেতো করে নিব। লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে, যতটা খাবে সেই হিসেবে দিবে। বাটা মশলার একটা স্বাদ আর এইভাবে থেতো করে রান্না করার স্বাদ হলো একরকম। এর জন্য আজকে থেতো করে বন্ধুরা দিয়ে দিব। তো এইভাবে থেতো করেই কিন্তু দিলে বেশি ভালো লাগে। তো এইভাবে থেতো করা হয়ে গিয়েছে, সবগুলোকে একসাথে করে নিলাম। এবার ঢাকা উঠিয়ে আবারও দেখছি সিমগুলো কী অবস্থা। ঢাকা উঠিয়ে দিলাম, আবারও নেড়ে নিব। অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি সিমগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিমের যে জলগুলো সেই জলগুলো কিন্তু শুকিয়ে গেছে। এবার সিম আমি নামিয়ে নিব। সবগুলো সিম কিন্তু সুন্দর করে আমি নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি কড়াইটা ধুবো না, এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সরিষার তেল, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি। এবার ফোড়নটা একটু লাল করে ভেজে নিব। এরপর ফোড়নটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব রসুন আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছি, সেই থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফোড়নটাকে আমি ভেজে নিব।
তাহলে কিন্তু সিমের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে লাল করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব সেই সিমগুলো, যেগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে, হালকা সেদ্ধ আর ভাজা যেটাই বলো সেটা কিন্তু করে নামিয়ে রেখেছি। এবার ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার সিমগুলো দিয়ে দিব। সিম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি, বেশি জোরে আঁচ দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। মিডিয়াম আঁচে খুব সুন্দর করে আস্তে আস্তে করে এই রান্নাটা করতে হবে। তো এইভাবে সিমগুলো নেড়ে চেড়ে নিলাম। এবার নিয়েছি এখানে 1 টেবিল স্পুনের মতো সরিষাগুলোকে আমি বেটে নিব। যেহেতু অল্প সরিষা, এর জন্য পাটাই বাটতে হবে বন্ধুরা, নাহলে তো এতটুকু সরিষা কিন্তু মিক্সির মধ্যে বাটা যাবে না। তো আমি পাটার মধ্যে বেটে নিব সরিষা। এইদিকে সিমটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। সরিষাটা বেটে এবার দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও খুব ভালো করে নেড়ে নিব। এই সামান্য একটু জল দিয়েছি, এই জলেই কিন্তু সিমগুলো আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো 1/2 টেবিল স্পুনের থেকেও কম মানে হলুদ দিয়েছি শুধু কালারের জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে আমি আবারও ঢেকে দিব। এবার ঢাকা উঠিয়ে নেড়ে নিব, যাতে নিচে লেগে না যায়, তার জন্য সেই দিকে খেয়াল রেখে ভালো করে নেড়ে নিতে হবে। আর হাতা দিয়ে এইভাবে ভালো করে একটু ম্যাশ করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। খুব একটা বেশি থেতো করবে না, তাহলে কিন্তু সিমের অস্তিত্বটাই বোঝা যাবে না যে এটা কিসের রেসিপি করেছি। তো এইভাবে একটু হালকা হালকা থেতো করে দিবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তো এইভাবে আমি হাতা দিয়ে করে দিয়েছি। লবণ আমি আগেই দিয়েছি, এর জন্য কিন্তু লবণটা আর পরে দিইনি। সামান্য একটু মনে হলো লাগবে, তাই আবারও একটু দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম চিনি। এভাবে চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা অবশ্যই দেখতে পেলে কত সহজে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এইভাবেই আমার পাশে থেকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নতুন বন্ধুদেরকে বলছি, আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিওগুলো সব সময় দেখো, আমার পাশে আছো, সব সময় আমার পাশে এইভাবেই থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।